আগে বলতো হুজুর কেন রাজনীতির কথা বলবে, এখন হুজুর ক্যান্ডিডেট হয়ে গেছে। আগে বলতো মুফতি মাওলানা রাজনীতির কথা বলবে কেন, এখন মুফতি মাওলানা এসে নমস্কারও করছে, সব জায়েজ করে ফেলেছে। তো সেই জায়গায় আব্বাস সিদ্দিকী মসজিদ মাদ্রাসা ওয়াকফকে বাঁচাবার জন্য কথা বলার অধিকার নেই। যদি একটা মুফতি, একটা মাওলানা, একটা হুজুর যদি ইসলামের দুশমন দিদি মুদির গদি বাঁচাবার জন্য চিল্লায়, তাহলে আমি মসজিদ মাদ্রাসার জন্য একটা শক্তি করার জন্য চিল্লাতে পারি না? আর তুমি যত বড়ই ফেরেশতা সেজে বলো আমি ভালো, কিন্তু তোমার নেতা নেত্রী তো চোর, তোমার নেতা নেত্রী কবরস্থানের দুশমন, তোমার নেতা নেত্রী মসজিদের দুশমন, তোমার নেতা নেত্রী ওয়াকফের দুশমন। তুমি যতই ভালো সেজে থাকো যে আমি তো খুব ভালো কাজ, তুমি যতই ভালো কাজ করো, তুমি হয়তো ভালো জিনিস, কথা বুঝে আসছে, আপেল আঙ্গুর বেদানা ভালো জিনিস, কিন্তু যে প্লেটের ওপর তুমি রেখেছো ওই প্লেটটা টয়লেট পরিষ্কার করা হয়, আর ও জিনিসের রুচি লাগবে ভাই। তা তুমি যে দলের নাম লিখিয়েছো ও দলের নেতা নেত্রী ওয়াকফের বন্ধু না দুশমন? জোরে বলুন। কেন্দ্রে বিজেপি সরকার ওয়াকফকে মিটাতে চাইছে, হ্যাঁ না না? রাজ্য সরকার বিজেপির সঙ্গে সাথ দিয়েছে, হ্যাঁ কি না? তাহলে বলুন, যারা আমার মসজিদ মাদ্রাসা ওয়াকফের দুশমন তাদেরকে আমরা ভোট দিয়ে ইসলামের দুশমনকে শক্তিশালী করলে আমরা আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো। যদি জানতাম বিকল্প নেই আলাদা কথা, অপরদিকে একজন ডাকছে আসো আমার সাথ দাও, যে কিনা মসজিদ মাদ্রাসার দুশমন, আর একজন বলছে আমার সাথ দাও, যে কিনা মসজিদ মাদ্রাসা বাঁচাতে গিয়ে সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে এখনো, এবং রাস্তায় নামার জন্য জালিমরা ধরে জেলে দিয়েছে। তাহলে বলো যে ওয়াকফের দুশমন তার সাথে না ওয়াকফের বন্ধু যে তার সাথে? জোরে বলো। ওয়াকফের দুশমন কেন্দ্র সরকার, ওয়াকফের দুশমন রাজ্য সরকার, ওয়াকফের দুশমন ইরাক দুশমনি করেছে না করেনি? অপরদিকে ওই একটাই ছেলে নওশাদ সিদ্দিকী ওয়াকফকে বাঁচাবার জন্য জেল খেটেছে না খাটেনি? ওয়াকফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করেছে না করেনি? অতএব তার জন্য আমাদেরকে সহযোগিতা করা দরকার আছে না নাই? আরে যেই হোক যেই হোক, মাথার উপরে তো আছে নওশাদ, আর নওশাদের মাথার উপরে তো আছে। কথা মাথায় ঢুকছে না ঢোকে নে? এবারে কারো মধ্যে যাচ্ছে না তো হুজুর জলসা এসে একদম ডাইরেক্ট হয়ে যাচ্ছে না? এখন আর ডাইরেক্ট ইনডাইরেক্টের ব্যাপার নেই তো, সব তো হয়ে গেছে, মিশে গেছে তো। আগে বলতো হুজুর কেন রাজনীতি বলবে, এখন হুজুর ক্যান্ডিডেট হয়ে গেছে। আগে বলতো মুফতি মাওলানা রাজনীতির কথা বলবে কেন, এখন মুফতি মাওলানা এসে নমস্কারও করছে, সব জায়েজ করে ফেলেছে। তো সেই জায়গায় আব্বাস সিদ্দিকী মসজিদ মাদ্রাসা ওয়াকফকে বাঁচাবার জন্য কথা বলার অধিকার নেই। যদি একটা মুফতি, একটা মাওলানা, একটা হুজুর যদি ইসলামের দুশমন দিদি মুদির গদি বাঁচাবার জন্য চিল্লায়, তাহলে আমি মসজিদ মাদ্রাসার জন্য একটা শক্তি করার জন্য চিল্লাতে পারি না? অপরাধটা কি করছি? কথা মাথায় ঢুকছে? আর এই সময় একটু বেশি বলতে হচ্ছে কেন, এখন পরীক্ষা সামনেই তো, এই সময় তো টিপস দিতে হবে, 2 এ 2 4 হয়। কি মনে রাখবে, একটা ছিল পুরো বাংলাকে বুঝিয়ে দিয়েছে। আশা করা যাচ্ছে, রিপোর্ট তো সব দেখছি রে বাবা, না মুদির মিটিং এ লোক হচ্ছে না দিদির মিটিং এ লোক হচ্ছে, চেয়ার দিয়েও লোক জড়ো করতে পারে না। কি আবার বিরিয়ানি, পয়সা, গাড়ি তেল, তাও লোক হচ্ছে না। আর অপর দিকে ওই একটা, সেই ফেরাউন যেমন একটা ছেলের ভয়েতেই মেরে সবাইকে মেরেছে, এখানেও সেই একটার ভয়ে। তাহলে আল্লাহ চাইলে তার সাথে যদি কয়েকটা হয়, লড়াই করার একটা জায়গা হবে না হবে না? এই বিশ্বাস আপনাদের আছে তো? তাই একটুখানি বলুন আমার সাথে একমত, নওশাদের সাথ দেবেন তো? একদম ওপেন বলে দিলাম, একমত তো? হাত তুলে বলুন, একদম ঠিক বলছে। আপনারা হাত তুলবেন না? না, আপনাদের দিকে ক্যামেরা আছে। না না, আপনারা হাত তুলবেন না কেন? আপনাদের দিকে ক্যামেরা। এরা কিচ্ছু পাবে না, রাষ্ট্রে যে গরিবের ঘর ভাঙবে।
তোর যদি এতই সাহস, এতই বাহাদুরি, এতই পাওয়ার, তোর গ্রামের তো এসেছিস। কথা বুঝছেন না? বলেন না, তুই আমাকে ধর না বাবা, তুই এই গরিবগুলোকে জুলুম করছিস কেন? হ্যাঁ, গরিবকে জুলুম করা তো ফেরাউনের কাজ রে, নমরুদের কাজ, সাদ্দাদের কাজ। তো ভাই সময় তো খুব কম, আফসোস লাগছে বলতে পারছি না, এতটুকু বলবো। আমার রাসূলুল্লাহর একটা হাদিস আপনাদেরকে শোনাবো, একটু শুনছেন? আমার কথায় বেজার হচ্ছেন? দুটো হাদিস বলে যাচ্ছি, মন দিয়ে শোনেন। হ্যাঁ না, আজান দেবে তো, একটু জলদি করে শোনেন, জলদি করে শোনেন। নাম্বার 1, ঈমান আছে না নেই জানবেন কি করে? খুব মন দিয়ে শোনেন। আল্লাহ নবী বললেন একটা সময় আসবে মসজিদ ভর্তি লোক থাকবে, একটাও কিন্তু ঈমানদার থাকবে না। আল্লাহ নবী আরো বললেন একটা সময় আসবে আখিরি জামানাতে হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। আল্লাহ নবী আরেকটা হাদিসে বললেন একটা সময় আসবে আখিরি জামানা